Hello and welcome back to our discussions on pinacol rearrangement. এর আগের ইনস্টলমেন্টে আমরা পিনাকলের রিঅ্যাকশন কন্ডিশন চেঞ্জ করলে কিভাবে প্রোডাক্টের আউটকাম চেঞ্জ হতে পারে এবং কিছু কিউরিয়াস অবজারভেশন ইত্যাদি এইগুলো দেখেছি। এখন আমরা দেখব যে পিনাকলকে কিভাবে সিনথেটিক কেমিস্ট্রা কাজে লাগায়। পিনাকলের প্রোডাক্ট হচ্ছে একটা কিটোন এবং পিনাকলন ইটসেলফ একটা এমন কিটোন যার একপাশে একটা টারশিয়ারি গ্রুপ আছে। তো এই ধরনের স্ট্রাকচারাল ফ্র্যাগমেন্ট যদি আমার টার্গেট মলিকিউলের মধ্যে থাকে, টার্গেট মলিকিউল মানে যাকে সিনথেসিস করতে হবে, তাহলে আমরা পিনাকলের কথা ভাবতে পারি। কিন্তু আমি এটা কোন ভিসিনাল ডাইওল থেকে আসবে সেটা আমি ভাববো কী করে, অর্থাৎ রিয়াকশানটার অ্যানাটমিটা কী হবে। আমি রেট্রোসিনথেটিক অ্যানালিসিস করছি, অর্থাৎ আমি উল্টো দিক থেকে ভাবছি যে এইটা কোত্থেকে এসেছে। পিনাকলনে একটা 1-2 শিফট হয়, তা আমি ভাবতে পারি যে এই আর গ্রুপটা আগে এই কার্বনে ছিল, রিঅ্যারেঞ্জমেন্টের সময় এই কার্বনে মাইগ্রেট করে এসেছে। তাহলে সবার আগে আমি আর গ্রুপটাকে এখানে ফেরত দিয়ে দিই। আর গ্রুপকে ফেরত দিলে এমনি তো হবে না, কারণ এ তো কার্বন পেন্টাভ্যালেন্ট হয়ে যাবে। তাহলে এই CO পাই1টাকে আমি ভেঙে দিলাম, তাহলে আমরা এই ফ্র্যাগমেন্টটা পেলাম। আরকে যেহেতু বার করে নিয়ে চলে এসেছি, এখানে প্লাস চার্জ চলে এসছে আর এখানে O- হয়ে গেছে। এবার স্টার্টিং মেটেরিয়ালে এই O- নিশ্চয়ই OH ছিল, আর এই কার্বন প্লাসের ওপরে আরেকটা OH ছিল। তার মানে বেসিক্যালি আমি এখানে একটা OH যোগ করলাম আর এইখানটা একটা হাইড্রোজেন যোগ করলাম, যেটাকে আমি লিখেছি যে আমি O- নিউট্রালাইজ করলাম, অর্থাৎ একটা H+ দিয়ে দিলাম আর একটা কার্বোক্যাটায়নের গায়ে একটা OH-কে অ্যাড করে দিলাম। এগুলো কিন্তু সবই আমার মাথার মধ্যে হচ্ছে। আমি উল্টো দিকটা ভাবছি যে এই জিনিসটা বানানোর সময় কোন ভিসিনাল ডাইওল থেকে বস্তুটা এসেছিল সেটা চিন্তা করছি। সেটা করতে গিয়ে আমার এই সিনথনটা বেরিয়ে এলো। এই সিনথনটাকে আমি আবার আমার স্টার্টিং মেটেরিয়ালে কনভার্ট করলাম, ভিসিনাল ডাইওলে কনভার্ট করলাম। এবার ভিসিনাল ডাইওল তো হলো, কিন্তু সেই ভিসিনাল ডাইওল আমি পাবো কোথা থেকে? ভিসিনাল ডাইওল তৈরি করার ভালো টেকনিক হচ্ছে অ্যালকিন নাও, নিয়ে দুটো অ্যালকিন কার্বনের ওপরে OH যোগ করে দাও, অর্থাৎ ডাইহাইড্রক্সিলেশন করো। এবার ডাইহাইড্রক্সিলেশন, সিন ডাইহাইড্রক্সিলেশন, অ্যান্টি ডাইহাইড্রক্সিলেশন, অনেক মেথড আমরা জানি। ইপক্সাইড করে রিং ওপেনিং, অ্যাসিড মিডিয়ামে, বেস মিডিয়ামে, ডাইলিউট KMnO4 দিয়ে, অসমিয়াম টেট্রক্সাইড দিয়ে, উডওয়ার্ড মেথড, প্রেভস মেথড, অন্তত 4-5টা মেথড আমাদের জানা আছে। এছাড়াও আমরা এটাও দেখেছি পিনাকলন পড়ার সময় যে কিটোনের রিডাকটিভ কাপলিং করে আমরা এটা পেতে পারি। যেমন এটা আমরা পেতে পারি RC বন্ড C+O, এই দুটো কিটোনের কাপলিং করে। এখন কাপলিং করার সময় হোমো কাপলিং হলে বেটার হয়। যদি আনসিমেট্রিক্যাল ভিসিনাল ডাইওল হয় সেক্ষেত্রে কাপলিং হয়তো স্ট্র্যাটেজিটা হয়তো ভালো হবে না, কারণ মিক্সচার অফ প্রোডাক্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কার্বন ডাবল বন্ডের দিকে চলে যাওয়াটা বেটার। কিন্তু যদি সিমেট্রিক্যাল ডাইওল হয় তাহলে আমরা অবশ্যই রিডাকটিভ কাপলিংয়ের কথা ভাবতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, তোমার টার্গেট যদি এই জিনিসটা হয় যেখানে এরকম 3টে ডিফারেন্ট গ্রুপ আছে, তো তাহলে আমরা কাকে ফেরত দেবো? আমরা এখানে আরকে ফেরত দিয়েছিলাম, এখানে আমরা R1কে ফেরত দিতে পারি এবং তারপরে যে সিনথনটা পাবো তার ওপরে এইসব কাজকর্ম করে আমরা এই ডাইওলটা পাবো। যদি R2কে ফেরত দিই তাহলে আমরা এই ডাইওলটা পাবো, যদি R3কে ফেরত দিই তাহলে আমরা এই ডাইওলটা পাবো। এবার আমাদের মাথায় রাখতে হবে যে কোন চয়েসটা আমরা নেব, সেটার গাইডিং ফ্যাক্টর হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশানে জেনারেলি আমরা ধরে নেব যে আনসিমেট্রিক্যাল ডাইওল যদি হয় তাহলে মোর স্টেবল কার্বোক্যাটায়নটা তৈরি হবে এবং তারপরে তার পাশে যদি দুটো ডিফারেন্ট গ্রুপ থাকে যারা মাইগ্রেট করতে পারে, তাদের মাইগ্রেটরি অ্যাপ্টিটিউডের অর্ডারটা হচ্ছে এরকম, যেখানে হাইড্রোজেন কিন্তু ডিসরাপ্টারের কাজ করতে পারে, কারণ হাইড্রোজেনের পজিশান সবসময় পিন পয়েন্ট করে বলা যায় না। তার কারণ আমরা এর আগে আলোচনা করেছি। একটা কংক্রিট এক্সাম্পল দেখা যাক। আমাদের কাছে এই দিয়েছে আমাদের। তো আমরা বেসিক্যালি এখানে একটা করলাম হচ্ছে মিথাইলকে ফিরিয়ে দিলাম। মিথাইলকে ফিরিয়ে দিলে মিথাইল চলে এলো এইখানে, এটা OH হয়ে গেল আর এখানটায় একটা OH হয়ে গেল, তার মানে আমরা এইটা পেলাম। আচ্ছা, আরেকটা আমরা হাইড্রোজেনকে ফিরিয়ে দিলাম। যদি হাইড্রোজেনকে ফিরিয়ে দিই তাহলে আমরা এইটা পেলাম। হাইড্রোজেনটা এখানে চলে এলো আর এখানটায় একটা OH করে দিলাম, তাহলে আমরা এইটা পেয়ে গেলাম। যদি আমরা ফিনাইলকে ফিরিয়ে দিই তাহলে আমরা নতুন কিছু পাবো না। যদি আমরা ফিনাইলকে ফিরিয়ে দিই তাহলে আমরা নতুন কিছু পাবো না, আমরা স্টার্টিং মেটেরিয়াল 1 যেটা আছে সেটাই আবার ফিরে পাবো। সেই জন্য আমরা ফিনাইলকে আর এখানে কনসিডার করছি না।
এখানে দুটো হাইড্রোজেন আছে বলে এরকম সিচুয়েশান হয়ে যাচ্ছে যে ফিনাইল আর মিথাইলকে আলাদা আলাদা করে ফেরালে আমাদের নতুন কোনো স্টার্টিং মেটেরিয়াল তৈরি হচ্ছে না, তাই আমরা এখানে ফিনাইলকে ফেরাচ্ছি না। কিন্তু এই দুটো চয়েসের মধ্যে কোনটা বেটার, এবং এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে এসেছিল, দিয়ে বলেছিল যে কোন কোন ডাইল থেকে বানানো যায় এবং কোনটা আমি করব। তা অবভিয়াসলি আমাকে রেট্রোসিনথেটিক অ্যানালিসিস করতে হবে, করে ভাবতে হবে। আমি খাতায় লিখি বা না লিখি, আমাকে রেট্রো চিন্তাটা তো করতে হবে। তো আমাদের একটা স্টাডি মেটেরিয়াল এসছে স্টাডি মেটেরিয়াল 1, একটা স্টাডি মেটেরিয়াল এসছে স্টার্টিং মেটেরিয়াল এসছে SM1, আর একটা স্টার্টিং মেটেরিয়াল এসছে SM2। তো SM1-এর মধ্যে আমরা যদি H+ দিই তাহলে চান্স আছে দুটো কার্বোক্যাটায়নই তৈরি হওয়ার, কারণ এখান থেকে একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হবে যেটা বেঞ্জাইলিক, এবং এখান থেকে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে যেটা হচ্ছে জাস্ট সেকেন্ডারি। এবার আমরা যদি ধরে নিই যে বেঞ্জাইলিক কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনেক বেশি, তো বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন দিয়েই যাবে। তো ঠিক আছে, তাহলে আমরা এই OH-এর প্রোটনেশনটার কথা আপাতত ভুলে যেতে পারি। তাহলে এই জায়গাতে প্রোটনেশন করি। প্রোটনেশন করার পর তাহলে এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে, দেখো এটা সেকেন্ডারি বেঞ্জাইলিক, এই একই কার্বোক্যাটায়নকে আমি দুবার লিখেছি, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে এখানে মিথাইল মাইগ্রেট করতে পারে। যদি মিথাইল মাইগ্রেট করে তাহলে আমরা এই প্রোডাক্টটা পাবো, যেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের দরকার। কিন্তু মিথাইলের বদলে হাইড্রোজেনও মাইগ্রেট করতে পারে, কারণ হাইড্রোজেন যদি মাইগ্রেট করে তাহলে মোর সাবস্টিটিউটেড কার্বোক্যাটায়নকে ছেড়ে যাবে, অতএব হাইড্রোজেনও মাইগ্রেট করতে পারে। অর্থাৎ হাইড্রোজেন এখানে কিন্তু ডিসরাপ্টারের কাজ করছে, এবং সেক্ষেত্রে আমরা একটা কিটোমিথাইল গ্রুপওয়ালা কম্পাউন্ড পাবো, যেটা আমাদের রং প্রোডাক্ট। তাহলে রিজিও সিলেক্টিভিটি ওয়াইজ আমরা এই OH-টাকে রিজনেবলি বাদ দিয়ে দিতে পারি। যদি আমরা ধরেও নিই যে আমাদের এই OH-টারই এক্সক্লুসিভ প্রোটনেশন হবে এবং এটাকেই লুজ করে আমরা কার্বোক্যাটায়ন পাবো, সেক্ষেত্রেও আমাদের মিক্সচার অফ প্রোডাক্ট হওয়ার সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিতে পারছি না, এবং প্রবেবলি এখানে মিক্সচার অফ প্রোডাক্টই হবে। সেই জন্য এটা ব্যাড চয়েস। এবং সবথেকে বড় কথা যে এই OH-টা যে একদমই হবে না সেটাও খুব জোর গলায় কিন্তু বলা যাচ্ছে না। একটা সেকেন্ডারি আর একটা সেকেন্ডারি বেঞ্জাইলিক কম্পিট করতে পারে, হয়তো এই কার্বোক্যাটায়নটাই মেজর হবে, কিন্তু সেটার থেকেই আমরা দুটো প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। তার ফলে এটা খুব বুদ্ধিমান হওয়ার কাজ হবে না। কিন্তু স্টার্টিং মেটেরিয়াল 2 যেটা, সেটা কিন্তু মাচ বেটার, কারণ এই দিকে প্রোটনেশন তো হবে না, কারণ যদি হয় তার প্রাইমারি কার্বোক্যাটায়ন হয়ে যাবে। প্রোটনেশন এক্সক্লুসিভলি এইখানেই হবে, কারণ এখানে আমরা টার্সিয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন পাবো। তো খুব ভালো কথা, আমরা ওখানেই করব। তারপরে আমরা পাশের কার্বনে দেখছি যে কোনো, এখানে যেরকম হাইড্রোজেনও মাইগ্রেট করতে পারে, মিথাইলও মাইগ্রেট করতে পারে, এখানে সেরকম কোনো বিতর্ক নেই। দুটো হাইড্রোজেন আছে, যে কোনো একটাকে মাইগ্রেট করাও, আমার প্রোডাক্ট, ডিজায়ার্ড প্রোডাক্ট আমি পেয়ে যাবো। তার ফলে চয়েস বি ইজ অবভিয়াসলি দ্য বেটার চয়েস। তাহলে এখানে আমাদের দুটো কনসেপ্টই কাজে লাগলো, যে কোথায় আমরা প্রোটনেশন করছি সেইটা দিয়ে আমরা আগে ঠিক করে নেব যে কোন স্টার্টিং মেটেরিয়ালটা বেটার, অ্যাজ ওয়েল অ্যাজ মাইগ্রেশনের সময় কোনো সিলেক্টিভিটি প্রবলেম হবে কি না সেটাও আমরা এখানে ডেমনস্ট্রেট করতে পারলাম। তো তারপরে এই কম্পাউন্ডটাও দিয়েছে, এই কম্পাউন্ডটা দিয়ে বলেছে যে বানাও, কী করে বানাবে। এখন এটাও দুরকম হতে পারে। এক হচ্ছে আমি 6 মেম্বার রিংয়ের যে CC বন্ড সেটাকে সরিয়ে এখানে দিলাম, তার ফলে এখানটায় 5 মেম্বার রিং হয়ে গেল, এইখানে কার্বোক্যাটায়ন এলো, এখানে আমি এটা OH যোগ করে দিলাম, আর অবভিয়াসলি এটা OH হয়ে গেল, তার মানে আমি এইটা পেলাম। এটা বানানো ইজি, এটা সাইক্লোপেন্টাননের রিডাকটিভ ডাইমেরাইজেশন করলেই আমরা পেয়ে যাব। আরেকটা চয়েস আছে, সেটা হচ্ছে এই 5 মেম্বার রিংয়ের CC বন্ডকে এখানে ফেরত দাও, তার ফলে কী হবে, 5 মেম্বার রিং এক্সপ্যান্ড করে 6 মেম্বার রিং হয়ে যাবে, এটা OH হয়ে যাবে, এবং এই জায়গাটায় প্লাস চার্জ আসবে, এবং এখানটায় তুমি তখন OH যোগ করবে, হুইচ মিনস তুমি এই কম্পাউন্ডটা পাবে, এবং এটা আমাকে CC নিতে হবে। যদি আমরা সিস না নিই, যদি আমরা ট্রান্স নিই, তাহলে কিন্তু আমাদের রিং এক্সপ্যানশনটি হবে না। কেন হবে না তুমি চিন্তা করে দেখো। কিন্তু এই চয়েসটা আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা, তার কারণ এর যে অ্যাকচুয়াল স্ট্রাকচার সেটা হচ্ছে একটা সিস ডেকালিন ফর্ম। এবার আমরা সাইক্লোহেক্সেনের চেয়ার ফর্ম এখনও পড়িনি, সাইক্লোহেক্সেন আমাদের পরের সেমিস্টারে আছে, তো সাইক্লোহেক্সেনের চেয়ার ফর্মটা আমরা এখনও জানি না। সেই জন্য এটাকে নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না, কিন্তু জাস্ট এটুকুই বলি যে এই স্টার্টিং ডাইওলটাকে পাওয়া আমার পক্ষে সোজা হবে না। এই স্টার্টিং ডাইওলকে পাওয়া আমার পক্ষে অত সোজা হবে না, কারণ স্টার্টিং ডাইওলকে পেতে গেলে যে অ্যালকিনটা লাগবে, সেই অ্যালকিনটা তৈরি করার জন্য আবার এই কম্পাউন্ডটা ইউজ করা হয়। তার ফলে ইট ইজ এ মাচ বেটার চয়েস, এই দিকে যাও।
তো ঠিক আছে, গেলাম সাইক্লোপেন্টানোন নিলাম, তাকে ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিয়ে ট্রিট করলে রিডাকটিভ ডাইমেরাইজেশন হবে, তাকে ওয়ার্কআপ করলাম, করার পর আমরা ডাইওলটা পেলাম, তাকে H+ দিয়ে ট্রিট করবো যখন, তখন দুটো OH সিমিলার, তাহলে যে কোনো একটাকে প্রোটনেট করো, বেরিয়ে যাবে। যেই প্রোটনেট করলে বেরিয়ে গেল, তখন তার পাশে এইখানে একটা জিনিস গন্ডগোল হয়েছে, এইখানটায় OH হবে অবভিয়াসলি, এইখানটায় OH হবে, এই OHটা এখান থেকে প্রোটনেট স্টেবিলাইজ করবে, এই রিং এক্সপ্যানশন হবে, তবে গিয়ে আমরা 6 মেম্বার রিং পাবো। এখানে OH-এর পজিশন কিন্তু ভুল আছে, আমি স্টাডি মেটেরিয়ালটা চেঞ্জ করে দেবো। তো 1-2 শিফট হয়ে যাবে, রিং এক্সপ্যানশন হয়ে যাবে, এবং তার ফলে আমরা এই কম্পাউন্ডটা পেয়ে যাবো। আর এখানে আলাদা করে কোনো অপশনও নেই, তোমার এখানটায় যদি OH থাকে, আমি তোমাকে এঁকে দেখিয়ে দিই, এই জায়গাটায় যদি OH থাকে, আমরা কি বলছি, আমরা এইটা বলছি, আমরা এইখানটায় অলরেডি একটা কার্বোক্যাটায়ন তৈরি করেছি, OH-টা এইখানে হবে, OH-টা ভুল করে আমি পাশের কার্বনে এঁকে ফেলেছি। এখানটায় হাইড্রোজেন আঁকো, এখানে অক্সিজেন আঁকো, এইখানে এসছে প্লাস চার্জ, এই তো হওয়ার কথা, ভুল করে এইটা আঁকা হয়ে গেছে, এটা আঁকতে চেয়ে এইটা এঁকে ফেলেছি, এটা ভুল, এটা স্টাডি মেটেরিয়ালে ভুল হয়েছে, আমরা ঠিক করে নেব। তাহলে এইটা হবে না, এই লালটা হবে না, ঠিক আছে, নীলটা হবে। এবার এখান থেকে কে মাইগ্রেট করবে, অবভিয়াসলি হয় এ করবে, নাহলে এ করবে, তো দুটো তো একই। এবং তারপরে আমরা এই একবারেই আমরা বলতে পারি যে এই COH বন্ডটাকে ভেঙে দিলাম, তাহলে আমাদের যেটা এলো সেটা হচ্ছে এইটা, এখান থেকে প্লাস চার্জ তুলে দাও, এখান থেকে অ্যারোগুলোকে সরিয়ে দিই, এটা হয়ে গেল ডাবল বন্ডেডও, এটাকে উড়িয়ে দিলাম এবং এইখানটাকে জুড়ে দিলাম। এটা এরকম তো দেখতে হবে না, কিন্তু এই জিনিসটা যেটা, সেটাকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি, দেখো এখানে 1 2 3 4 5 6, তার মানে 6 মেম্বার রিং ফিউজড উইথ 7 মেম্বার রিং হয়েছে, তার মানে এইটা হয়েছে। তাহলে আমরা এই কম্পাউন্ডটা পেয়ে গেলাম। এবার তোমার জন্য একটা বাড়ির কাজ দেওয়া রইল, এই বস্তুকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে ট্রিট করি, তাহলে রিডাকশান হয়ে যায়, সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হয়। তার মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দেওয়া যায়, তাহলে এলিমিনেশন রিয়াকশান হয় উইথ রিঅ্যারেঞ্জমেন্ট, E1 কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে উইথ রিঅ্যারেঞ্জমেন্ট, এবং তারপরে আমরা এই ওয়াগনার মিডউইন রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা এই টেট্রা সাবস্টিটিউটের অ্যালকিনটাকে পাচ্ছি, যেটার সিন ডাইহাইড্রক্সিলেশন করলে এই বস্তুটা তৈরি হবে। তো এটা হচ্ছে কী করে, এই মেকানিজমটা আমরা বাড়িতে ভাববো। ওকে, আচ্ছা, এরপর যে কম্পাউন্ডটা আসে সেটাও দেয় পরীক্ষায়, সেটা হচ্ছে এই বস্তুটা। এখন এখানে খুব কমনলি যেটা তুমি ভাবতে পারো সেটা হচ্ছে যে ফিনাইলকে ফিরিয়ে দিই, ফিনাইল ফিরিয়ে দিলে আমরা এরকম একটা কিছু পাবো। এবার আমরা সেখানে ফিনাইলের এবং OH-এর যে রিলেশনশিপ দেখছি, সেটা হচ্ছে OH দুটো সিস, ফিনাইল দুটো সিস। এটা এক্সপেক্টেড, আমাদের পক্ষে এটাই দরকার, কারণ আমরা যদি বলি যে এই OH-টা প্রোটনেটেড হয়ে বেরিয়ে যাচ্ছে, বা এই OH-টা প্রোটনেটেড হয়ে বেরিয়ে যাচ্ছে, যে কোনো একটা OH যদি প্রোটনেটেড হয়ে বেরিয়ে যায়, তো ফিনাইলকে মাইগ্রেট করতে গেলে OH-এর অ্যান্টি হতে হবে, তা নাহলে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে তারপর ফিনাইলকে মাইগ্রেট করতে হবে। তো বেটার হচ্ছে যে OH-কে আমি ফিনাইলের অ্যান্টি করেই আঁকি, তাহলে ফিনাইল মাইগ্রেট করবে, এবং OH যে কার্বন থেকে ফিনাইল মাইগ্রেট করলো তার পাশের OH-টা ওই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করবে, এবং আমরা এটা পাবো। এবং এইটা তৈরি করাও সোজা, কারণ আমরা এই অ্যালকিনটার ওপর সিন ডাইহাইড্রক্সিলেশন করলে OH পেয়ে যাব। সমস্যা হলো এটা এত সোজা না, এবং এটাকে বোঝাটাও আমাদের পক্ষে এই মুহূর্তে একটু মুশকিল, কিন্তু একটু আমাদের দেখতে হবে। সেটা হলো এই যে জিনিসটা আছে, এটা অ্যাকচুয়ালি চেয়ার ফর্মে থাকে, এবং সেই চেয়ার ফর্মে থাকার জন্য এই ফিনাইলটা এই OH-এর সাথে অ্যান্টি আছে, অতএব ফিনাইল মাইগ্রেট করতেই পারে, কোনো অসুবিধে নেই। বাট দ্য প্রবলেম ইজ এখানে দুটো OH আছে, দুটো OH-এর রিঅ্যাক্টিভিটি একরকম না হলেও, একটা অ্যাক্সিয়াল একটা ইকুয়েটোরিয়াল, কাজেই দুটোর রিঅ্যাক্টিভিটি একরকম নয়, কিন্তু এতটাও ডিফারেন্ট নয় যে একটা এক্সক্লুসিভলি প্রোটনেটেড হবে আর একটা হবে না। যদি এই OH-টা প্রোটনেটেড হয়, তাহলে আমি আমার ডিজায়ার্ড প্রোডাক্ট পেয়ে যাব, কিন্তু সামহাও যদি এই OH-টি প্রোটনেটেড হয়, ইকুয়েটোরিয়াল OH-টা, তার সাথে কিন্তু এই ফিনাইল অ্যান্টি হয়ে নেই, 180 ডিগ্রি অ্যান্টি পেরিপ্লানার হয়ে নেই, তার ফলে এই ফিনাইল মাইগ্রেট করবে না। যেটা 180 ডিগ্রিতে আছে সেটা হচ্ছে এই গ্রুপটা, এই বন্ডটা, তার ফলে এই বন্ডটা মাইগ্রেট করবে, এবং তার ফলে রিং কন্ট্রাকশন হবে, এবং আমরা রং প্রোডাক্ট পাবো। এখানে মিক্সচার অফ প্রোডাক্ট হবেই হবে, আমরা কিছুতেই আটকাতে পারবো না, তাহলে এটা দিয়ে হবে না।
তার মানে ফিনাইলকে ফিরিয়ে দেওয়া যাবে না। ফিনাইলকে যদি ফিরিয়ে না দিই তাহলে আমার হাতে অপশান কী আছে? তাহলে এই বন্ডকে ফিরিয়ে দাও। এই বন্ডকে ফিরিয়ে দিলে এরম দেখতে হয়। এটাকে যদি সাজিয়ে গুছিয়ে আঁকি, এই বন্ডকে যদি ফিরিয়ে দিই তাহলে এখানে প্লাস চার্জ আসে, সেই প্লাস চার্জকে ওইচ দিয়ে নিউট্রালাইজ করবো আর এখানটায় ওইচ হয়ে যাবে। তার মানে আমার এইটা লাগবে। এবার এটা কোনো দুটো কিটোনের রিডাকটিভ ডাইমিনাইজেশন করে হবে না, এটা মিক্সড ডাইওল আছে, মানে মিক্সড ডাইওল মানে হোমোকাপলিং করে তো হবে না। একদিকে একটা সাইক্লোপেন্টেন গ্রুপ আছে আর একদিকে দুটো ফিনাইল আছে, তাহলে এটা আমাদের অ্যালকিনের দিকে যেতে হবে। তা অ্যালকিন অবভিয়াসলি এই জিনিসটার আমরা যদি হাইড্রক্সিলেশন করি তাহলে হবে। আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এই ইপক্সাইডটা থেকেও তুমি এটা পেতে পারো। এই কম্পাউন্ডটা কী করে বানাবো সেটা আমরা বাড়িতে ভাববো, যে এই ধরনের অ্যালকিন আমরা কী করে বানাতে পারি। কিন্তু এর উপর যদি ইপক্সিডেশন করা হয় তাহলে ইপক্সাইড তৈরি হলো। এই ইপক্সাইডকে যদি H+ দিয়ে ট্রিট করো, এবং পার্টিকুলারলি সেই H+টা যদি এমন অ্যাসিড থেকে আসে যার কাউন্টার অ্যানায়নটা নন নিউক্লিওফিলিক, অর্থাৎ H2SO4 বা এই জাতীয় কোনো জিনিস থেকে যদি আসে, তাহলে এই ইপক্সাইড রিং ওপেনিং হবে এবং মাইগ্রেশন হবে, রিং এক্সপ্যানশন হবে, অথবা ইপক্সাইড প্রোটনেশন হওয়ার পরে রিজিওসিলেক্টিভ রিং ওপেনিং হবে, এই দিকে খুলবে, এই দিকে খুললে প্লাস চার্জ এইখানে আসবে, এইখানে প্লাস চার্জ আসা মানে হচ্ছে ডাবলি বেনজাইলিক টারশিয়ারি, এবং এটা বেসিক্যালি তোমার ওই ডাইওল থেকে প্রোটনেশনের পরে একটা OH তাড়িয়ে দেওয়ার পর, মানে এই ডাইওলটা যদি আমি নিই তাহলে প্রোটনেশনের পর রিজনেবলি আমি এক্সপেক্ট করতে পারি যে এইটাই আমরা পাবো। তো সেখানে রিং এক্সপেনশন করা ছাড়া কোনো উপায় নেই। এই দুটো বন্ডই আছে, দুটো ইকুইভ্যালেন্ট, যে কোনো একটা মাইগ্রেট করবে এবং করার পরে ডিপ্রোটনেশনের ফলে আমরা এইটাই পাবো। এবার সত্যি সত্যি এইটা হচ্ছে নাকি ইপক্সাইড রিং ওপেনিংটা অ্যাসিস্টেড বাই দি মাইগ্রেশন অফ দিস CC বন্ড, সেটা বলা খুব মুশকিল, হয়তো বা দুটোই হচ্ছে, কিন্তু প্রোডাক্ট আমরা এটাই পাবো। এবার এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলার আছে, সেটা হচ্ছে ভিসিনাল ডাইওল থেকে যে কিটোন তৈরি হচ্ছে না, মানে পিনাকল যেটা আর কি, এটা তো পিনাকল আমরা প্রথমেই বলেছিলাম যে ইট ইজ আ রিঅ্যারেঞ্জমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিহাইড্রেশন। অতএব এখানে রিঅ্যারেঞ্জমেন্টও হচ্ছে, ডিহাইড্রেশনও হচ্ছে। আর যদি আমরা এই ইপক্সাইডটাকে দেখি এবং তারপরে আমরা সেটার ওপর H+ দিয়ে রিঅ্যারেঞ্জমেন্টের কথা ভাবি, যেটা আমরা এখানে ভাবলাম যে এই ইপক্সাইডের ওপর H+ দিলে আলটিমেটলি আমাদের এই কিটোনটা তৈরি হচ্ছে, তো সেই ইপক্সাইডের ওপরে যদি অ্যাসিড দিয়ে আমরা রিঅ্যারেঞ্জ করে এই কিটোনটাই পাই, ভালো করে তাকিয়ে দেখলে বোঝা যায় যে এই ভিসিনাল ডাইওলের ডিহাইড্রেটেড ফর্ম হচ্ছে এই ইপক্সাইডটা। তার মানে ভিসিনাল ডাইওল থেকে ডিহাইড্রেশন প্লাস রিঅ্যারেঞ্জমেন্ট করে আমরা যে কিটোনে পৌঁছতে পারি, ভিসিনাল ডাইওলকে যদি সামহাউ ডিহাইড্রেট করা যায় তাহলে আমরা এক ধাপ এগিয়ে যাব এবং ইপক্সাইড স্টেজে গিয়ে দাঁড়াবো। সেই ইপক্সাইডটাকে যদি সুটেবল কন্ডিশনে রিঅ্যারেঞ্জ করাতে পারি তাহলে ওই একই কিটোনে গিয়ে আমরা পৌঁছবো, যেটা আমরা ভিসিনাল ডাইওলের ওপরে পিনাকলন করে করছিলাম। তো সেই থিমটার ওপরে আমরা এক্সপ্যান্ড করছি, এটা আমরা পরের ইনস্টলমেন্টে আরও বেশি করে বলবো, কিন্তু এইখানটায় একটু জাস্ট জিনিসটা বলে দিই যে কী হচ্ছে ব্যাপারটা। ইপক্সাইড মাঝখান থেকে কোথা থেকে এসে পড়লো? অ্যাকচুয়ালি ইপক্সাইড তৈরি হতেই পারে, পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্টে ইপক্সাইড তৈরি, ইন্টারমিডিয়েট তৈরি হতেই পারে। কীভাবে তৈরি হতে পারে? আমার কাছে ডাইওল আছে, প্রোটনেশন করেছি, যে কোনো একদিকে করলাম, করার পরে বেরিয়ে গেল কার্বোক্যাটায়ন হলো। এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নে লাল কালিটা দেখো, লাল কালি দিয়ে আঁকা এরোগুলো দেখো, এটা তোমার টিপিক্যাল পিনাকল। এই মাইগ্রেট করছে, অক্সিজেন স্টেবিলাইজ করছে, প্রোটনেটেড কিটোন হলো, এই প্রোটন ছেড়ে দিল, তাহলে কিটোন তৈরি হয়ে গেল, এটাই পিনাকল। তার মানে এখান থেকে এটা পেয়ে গেলাম ভায়া দিস ক্যাটায়ন। আচ্ছা, যদি মাইগ্রেশন 1-2 শিফটের তুলনায় যদি এই রিং ক্লোজিংটা ফাস্টার হয় তাহলে কী হবে? তাহলে তো আর আমরা এইটা পাবো না, মানে এটা তো সরাসরি পাবো না, তখন তো আমরা এইটা পেয়ে যাবো। এটা কী জিনিস? এটা তো বেসিক্যালি এই ইপক্সাইডকে প্রোটনেট করলে যে জিনিসটা হয় সেইটা। তার মানে এটা কিন্তু একটা ভায়াবল ইন্টারমিডিয়েট যদি আমার রিং ক্লোজিংটা ফাস্টার হয় কম্পেয়ার টু 1-2 শিফট। অর্থাৎ সেই কন্ডিশনটা যদি মিট করে কোনো সাবস্ট্রেটের ক্ষেত্রে, তাহলে ভিসিনাল ডাইওল থেকে শুরু করা যায়, ইপক্সাইড থেকে শুরু করাও তাই, কারণ আলটিমেটলি তুমি সেই প্রোটনেটেড ইপক্সাইড ইন্টারমিডিয়েটেই পৌঁছবে। মজাটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ আ পাওয়ারফুল নিউক্লিওফাইল, যেমন ধরো তুমি যদি HBr, HCl এইসব ইউজ করো তাহলে হবে না, কারণ সেখানে ক্লোরাইড, ব্রোমাইড এরা সব রয়েছে, তাদের নিউক্লিওফিলিসিটি হাই, তারা সোজা গিয়ে হয় এখানে নাহলে এখানে ধাক্কা মেরে বসে থাকবে। সেটা আমরা জানি, রিজিওসিলেক্টিভিটি ইজ গাইডেড বাই
ডেভেলপমেন্ট অফ পোটেনশিয়াল কার্বোক্যাটায়ন ইন দ্য অ্যাসিডিক মিডিয়াম, সেগুলো আমরা শুনেছি। বেস মিডিয়ামে সেটা পিওর SN2, বেসিক অ্যাসিডিক মিডিয়ামে সেটা SN2 উইথ আ লিটল বিট অফ SN1 ক্যারেক্টার, এসব কথাবার্তা আমরা শুনেছি। যদি আমরা সেটা শুনে না থাকি বা শুনে ভুলে গিয়ে থাকি, তো আমাদের সেই জায়গাগুলো আরেকবার একটু দেখে নিতে হবে। কিন্তু দ্য পয়েন্ট ইজ, এই প্রোটোনেটেড ইপক্সাইডটা ইন অ্যাবসেন্স অফ সাচ এ পাওয়ারফুল নিউক্লিওফাইল উইল রিঅ্যারেঞ্জ টু দ্য প্রোটোনেটেড কিটোন। কীভাবে সেটা এখানে দেখানো হয়েছে। সেটা হলো এই দিকে CO বন্ড উইক, এদিকে CO বন্ড উইক, আমি ধরে নিচ্ছি এই দিকে CO বন্ডটা বেশি উইক, খুলে গেল। আর যদি সিমেট্রিক্যাল হয় তাহলে যে কোনো দিকেই খুলতে পারি। আমি এটাকে খুলে দিলাম, খুলে দিলে এখানে প্লাস চার্জ আসছে। এই প্লাস চার্জকে স্টেবিলাইজ করবে এই 1-2 শিফট, এখান থেকে 1-2 শিফট হলো। যেই 1-2 শিফট হলো, দেখো খেয়াল করে এই বস্তুটা তৈরি হয়েছে, যেটা রেজোনেন্স ক্যানোনিক্যাল রাখলে তুমি প্রোটোনেটেড কিটোনটাই পাচ্ছ। দিস ইজ দি রেজোনেন্স ক্যানোনিক্যাল অফ দি প্রোটোনেটেড কিটোন, অ্যান্ড লুজ 1H+ অ্যান্ড ইউ উইল গেট দিস। সো এই ইপক্সাইডের রিং ওপেনের পেছনে ড্রাইভিং ফোর্স কি? এক নম্বর হচ্ছে রিং স্ট্রেন রিলিভ করছে, 3 মেম্বার রিং আছে, সবসময় খুলতে চায়, সেই জন্য নর্মাল ইথাররা যে সমস্ত রিয়াকশনে পার্টিসিপেট করার কথা ভাবতেও পারে না, ইপক্সাইড খুব সহজেই পার্টিসিপেট করে। 2 নম্বর হচ্ছে স্ট্রং কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হচ্ছে। 3 নম্বর হচ্ছে সাইক্লিক কম্পাউন্ডের এন্ট্রপি কম, অ্যাসাইক্লিক কম্পাউন্ডের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি কনফরমেশনাল, তার জন্য তার এন্ট্রপি বাড়ছে, তো এন্ট্রপিক্যালিও ফেভারেবল। সেই জন্য আমরা যদি এই ধরনের X- ইউজ না করি না, তাহলে আমাদের এই রিং ওপেনিং এই জিনিস হবে না। এবং খুব কনসেন্ট্রেটেড অ্যাসিড, পার্টিকুলারলি সেই সমস্ত অ্যাসিড যে অ্যাসিডের মধ্যে কাউন্টার আয়নটা হচ্ছে নন নিউক্লিওফিলিক, তারা দুরন্ত ভালো এই ধরনের পিনাকলন টাইপ রিঅ্যারেঞ্জমেন্ট দেয়। এবং সেরকম এক্সাম্পল আমরা এরপরে দেখব, পরের ইনস্টলমেন্টে দেখব। And that is quite natural because this is the dehydrated form of diol, vicinal diol. Vicinal diol এর dehydrated form হচ্ছে এইটা। তো vicinal diolকে ডিহাইড্রেশন কাম রিঅ্যারেঞ্জমেন্ট করলে পিনাকলনের দিকে চলে যায়। তো ইপক্সাইডকে যদি আমি প্রপার কন্ডিশনে রিং ওপেনিং রিয়াকশানটাকে বন্ধ করে দিয়ে, আমরা যদি মানে নিউক্লিওফিলিক অ্যাটাকের থ্রু দিয়ে রিং ওপেনিং রিয়াকশানটাকে বন্ধ করে দিতে পারি, তাহলে প্রপার কন্ডিশনে ও তো এক ধাপ এগিয়েই আছে পিনাকলের তুলনায়। 1-2 বা ডাইল বা ভিসিনাল ডাইলের তুলনায় এক ধাপ তো এগিয়েই আছে এই রাস্তায়, তাহলে ও ওই রাস্তা দিয়ে গড়গড় করে চলে যাবে। এবং সেটাই আমরা এখানে দেখেছি, সেটাই আমরা এইখানটায় দেখছি। এটারই আরও কিছু এক্সাম্পল আমরা পরের ইনস্টলমেন্টে দেখব। I hope that things have become a little bit clear after listening to this, and the next installment will be easier to understand. I thank you for your patience, and I will be seeing you in the next one.